না? কেন তুমি তোমার আল্লাহরে বলো না, বন্ধু তুমি আমার জন্য দুনিয়া বানাইছো, আমার জন্য জান্নাত বানাইছো, আমার জন্য এই ভুবন বানাইছো, আমারে রাহমাতুল লিল আলামিন বানাইছো, তুমি এই দুনিয়ায় আমাকে শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠাইছো, আমারে রাহমাতুল লিল আলামিন বানাইছো, সাইয়্যিদুল মুরসালিন বানাইছো, সব কিছু নাকি তুমি আমার জন্য বানাইছো। তুমি কেন তোমার রবকে, তোমার বন্ধুকে ডেক দিয়ে বলো না, ও বন্ধু আমারে কেন কষ্ট দেন, আমারে এত কষ্ট কেন দেন? উহুদের ময়দানে গেলাম, কাফেররা আমার দাঁতের উপরে বাড়ি দিছে, তরবারির ঘাট দিয়া বাড়ি দিছে, দাঁত ভেঙে আমার টপ টপ করে জমিনে রক্ত পড়ছে। ও বন্ধু কেন আমারে এত কষ্ট দেন? না না, তুমি কেন তোমার বন্ধুরে বলো না, ও বন্ধু উহুদের ময়দানে গেলাম, কাফেরেরা আমার মাথায় বাড়ি দিল, লোহার হেলমেট ভেঙে আমার মাথায় ঢুইকা গেছে, এত কষ্ট কেন আমারে দেন? কেন তোমার বন্ধুরে বলো না, তায়েফের ময়দানে গেলাম, ও বন্ধু আমি তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলাম, ইহুদিরা আমারে মারতে মারতে, কাফেরেরা আমারে মারতে মারতে এত পরিমাণ রক্ত ঝরাইছে, রক্তে আমার শরীর রঞ্জিত হয়ে গেছে, কেন বলো না, কেন বলো না? আমার নবী বলেন, ও হাসান হুসাইন, আমার ও গরিব উম্মতের দিকে তাকাইয়া, আমার ওই কালীশঙ্করপুরের উম্মতরা হবে গরিব, ওই দিকে তাকাইয়া আমি সাজসজ্জা চাই না, আমি বিলাসবহুল বাড়ি চাই না, আমি বিলাসিতা চাই না, আমি আমার উম্মতের দিকে তাকাইয়া এত কষ্ট সহ্য করছি। ও বন্ধু আমার পয়গম্বর এত বড় শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও আমাদের